এখানে গুলশানে জমি জমার অনেক দাম, এই প্রতিবেদনের জন্য আপনাকে 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। আমি বললাম যে ভাই 5 লক্ষ দেওয়ার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি 52 টেলিভিশনের মাধ্যমে জানতে পারলাম যে ভূমি মেলা হচ্ছে এখানে, এই জন্য আমি আসছি। আমি একজন ভুক্তভোগী। আমি গুলশান সার্কেলে একটা মিসকেস করি। সেই মিসকেসটা মামলা নম্বর 138M/2025। সেখানে মামলা করার পর মামলার যে তারিখ পড়ে সে তারিখ অনুযায়ী আমরা কোর্টে হাজির হই। সে হাজির হওয়ার পর সেখানে আমাকে সার্ভেয়ারের কাছে যোগাযোগ করতে বলে। সার্ভেয়ার প্রতিবেদনের জন্য মামলাটা আছে। সার্ভেয়ারের কাছে যাওয়ার পর সার্ভেয়ার আমাকে বলল যে গুলশানের মামলা, যেহেতু এখানে গুলশানের জমি জমার অনেক দাম, এই প্রতিবেদনের জন্য আপনাকে 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। আমি বললাম যে ভাই 5 লক্ষ দেওয়ার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। উনি রিপোর্ট না দিল না। পরবর্তী তারিখে আমি এসিলেন্ট স্যারের কাছে মামলা শুনানি করলাম। শুনানিতে বললাম যে স্যার এরকম সার্ভেয়ার সব 5 লক্ষ টাকা চাই, এই টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তখন এসিলেন্ট স্যার এই কানুনগোর উপরে প্রতিবেদন দাখিলের জন্য বলল। আজ কানুনগো 5টা তারিখ পর্যন্ত আমাকে ঘুরাচ্ছে। 5 তারিখ পর্যন্ত কানুনগো সাহেব আমাকে ঘুরাচ্ছে। আমাকে বললো যে ওখানে যেহেতু 5 লাখ চাইছে, আপনি আমাকে কিছু কম দেন, আপনার কাজটা আমি করে দিই। কিন্তু আমার পক্ষে তো 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার এবং ভূমিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার জনাব কায়সার কামাল স্যারকে আমি, এবং বাংলাদেশের যে বিচারপতি আছে, যারা এই ভূমি নিয়ে যে সকল বিচারপতি আছে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যাতে এখান থেকে প্রতিকার পাই।